কোথায় যাচ্ছিস? আপাতত দমদম, তারপরে ওখান থেকে জনাই। আমি জানি না কিছুই। বোনের বিয়ে, আমার আমার বোন, দিদি নয় কিন্তু, আমার বোনের বিয়ে আর ওর ননদ। হ্যাঁ, ননদিনী বাঘিনীর বিয়েতে যাচ্ছি আমরা। হ্যাঁ না, ও খুব কিউট, খুব ভালো। না বস, একটু জায়গা আছে তো। চলো, ট্রেন আসবে কিছুক্ষণ পরে, তো দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা শুনতেই পেলে। আর আমরা উঠে পড়েছি ট্রেনে। ফার্স্টে আমরা পৌঁছে গেছি দমদমে, আর তারপরে আরেকটা ট্রেন ধরবো। তো এখানে কিন্তু পৌঁছে গেছি, দেখো। এরপর ডানকুনি স্টেশনে পৌঁছানোর উদ্দেশ্যে একটা ট্রেনে উঠতে হবে। তো ট্রেনে উঠে যাওয়ার পরে এক্ষুনি দেখতে পাবে যে দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে দেখা যায়। আর এই যে দক্ষিণেশ্বর মন্দির, তোমরা আশা করি অনেকেই গেছো, দেখো। অন্ধকারে আমাদের ভূত লাগছে, আমি আর তুই আছি। হ্যাঁ হ্যাঁ, আর সবাই এই চলে যাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, যেখানে জনাই, সেখানে পৌঁছে গেছি। অনেকের হয়তো এখানে বাড়ি থাকতে পারে, যাদের বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে। স্টার্ট। মাসো। তো আমরা 3টে ট্রেন পাল্টে কিন্তু পৌঁছে গেলাম জনাইতে। তো সেখানে গিয়ে বোনের বিয়ের প্যান্ডেল দেখে নিলাম। আর তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, কেননা অনেকটা রাতে পৌঁছেছিলাম। গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে আমার পাশে আমার বর বসেছে খেতে, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে কিছু রিচুয়াল হবে বোনের, সেগুলো তোমরা দেখবে, চলো দেখতে থাকো। আর রিচুয়ালে কি কি হচ্ছে দেখে নাও তোমরা। শাখা পলার যে রিচুয়ালটা থাকে সেটা পড়ানো হচ্ছে বোনকে, যেহেতু কালকে বিয়ে ছিল সেহেতু তার আগের দিন ওকে পড়ানো হচ্ছে। সুন্দর লাগছে হাতটা, পুরো নতুন। টাইট হবে, মানে মুখটা একটু আটকে যাবে। এই পাশ করে দিয়ে বর্ণনা করো। ব্যাস, ঠিক আছে, ওই তো সুন্দর আছে। চল আবার ফটো নমস্কার করো, তারপরে। এর আগের দিন বোনের কিন্তু শাখা পলা পড়ার রিচুয়াল কমপ্লিট হয়েছিল। তারপরে সকালে লুচি আর তরকারি খেয়ে নিলাম। আর তারপরে আমি রেডি হয়ে গেছিলাম গায়ে হলুদের যে জল শুনতে চাই না কি বলে, ওটা ঠিক জানি না, ওটা করতে যাচ্ছিলাম আমরা। এই যে হচ্ছে মেয়ের মা, মানে আমাদের বোনের মা, আমার পিসি হয়, পিসি শাশুড়ি। তারপরে আমরা এই যে নাচতে নাচতে গেলাম, দেখো তোমরা।
এরাই কাঁপাচ্ছে, এদের হরিবোল সেটা। অনেক নাচানাচির পর ক্লান্ত হয়ে আমরা ওপরে চলে আসলাম, আর দেখছি বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই যে বোন বসে পড়েছে এখানে আর ফটোশ্যুট করতে। তো বোন সেদিনকে প্রচণ্ড ব্যস্ত ছিল, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে একটাই দিন আসে যেদিনকে প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, আর ফটো তো তুলতেই হবে, ফটো ছাড়া কিছু উপায় নেই। আমার বিয়ের কথা ওকে দেখে পুরো মনে পড়ে যাচ্ছিল। আর তারপরে এই যে হলুদ বাড়ছিল, এটা আমি ঠিক জানি না, মানে আমি ঠিক জানি না, আমি রিচুয়ালের মধ্যে যেহেতু আমার বিয়েতেও থাকিনি সেই জন্য আমি ঠিক জানি না কী কী করতে হয়। কিছু কিছু নিয়ম একটু আলাদা থাকে এক একজনের বাড়িতে। তো দেখলাম হলুদ বাড়ছিল, আর এই যে বোন রোদে আর পারছিল না তাকাতে, কারণ ওই দিনকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, মানে সে বলার মতো না। আর এত রোদের তাপমাত্রা সে মানে সত্যিই তাকানো যাচ্ছিল না। আর এই যে সবাই পরিবারের অনেকে মিলে এখানে ফটোশ্যুট চলছিল। এই যে পিসেমশাই, খুব ভালো মানুষ, এর মতো মানুষ হয় না, যেটা সত্যি কি বলবো। এই যে পিসিও খুব ভালো মানুষ, সেম পিসিমশাই দুজনই খুব ভালো মানুষ। আর এই যে বোন তো খুবই ভালো। এই যে আর এইদিকে তো আর একটা বোনও, এই বোনটা খুবই ভালো, দুটো বোনই এত ভালো কি বলবো তোমাদের। আমার ননদ মানে মনেই হয় না যে এটা ননদ বা কিছু, বোনের মতোই আমার মানে ফিল আসে। তো এই যে আমিও চলে গেলাম একটু ফটোশ্যুট করতে, আর ওই যে হলুদ একটু ছোঁয়াতে হয় সেটা নিয়েই ফটোশ্যুট হচ্ছিল, একটা ভিডিও ক্লিপ হচ্ছিল, তাই দেখো তোমরা। বাবা কি রোদের মধ্যে সব কিছু গান করে পড়বে সব সেটা আবার কি হয় বাবা? নেক্সট গ্রুপ কারা যাবে, চলে যাও। আসো। মা একটু মাখাও, দেখতাম ভিডিও করবো, মাখাও হলুদ, না এইটুকু একটু জাস্ট হাসলে মাখাও, ওখানে মাখাও, একটা ভিডিও করবো। হ্যাঁ 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 মাখাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বুঝিয়ে টাকা গাল হাত দাও, ওই যেভাবে করছিলে ভালো লাগতো না। তুই এক্সপ্রেশন দে। আমি সেরেছিলাম জনাইয়ের একটা মেকআপ আর্টিস্টের কাছ থেকেই, তো বোনের চেনা ছিল সেই জন্য আমাদের জন্য আগের থেকে ঠিক করে রেখেছিল, তাই সেখান থেকেই সেরেছিলাম আমি আর আমার শাশুড়ি মা। তো এই যে সেজে নিলাম, মানে সাজিয়ে দিল, খুব সুন্দর সাজিয়েছিল, সকলে বলেছিল মানে খুবই সুন্দর লাগছিল নাকি আমাকে এই দিনকে। আমি ঠিক জানি না আমাকে কতটা সুন্দর লাগছিল, কিন্তু যে দেখছে সেই বলছিল, আর খুব ভালোও লাগে এই কমপ্লিমেন্টগুলো পেলে। যাই হোক, তারপরে এই যে স্টল দেখো, পানের স্টল বসেছিল, ফুচকা, তারপরে তন্দুরি কফি বা চায়ে যেটা বলো সেটাই এখানে বসেছিল, মকটেলের ব্যবস্থা ছিল।
লাগছে? তোমারটা কই? তোমার এক্ষুনি না তোর বলে দিচ্ছিলাম ভুল করে। সবাই বলছে, সবাই যেটা দেখতে সবাই বলছে। বর চলে এসছে, তাই পিসি যাচ্ছিল বরণ করতে, আর আমিও যাচ্ছিলাম। এবার সরিয়ে দেন, এবার এটাকে সরিয়ে দেন, এবার টাকা ভালো করে টাকা ভালো করে টাকা। এই না এটা দাও। কিছু দাদা দিকে তাকাবে, দাদা দিকে তাকাবে। স্মাইল 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 স্মাইল। সরি। তুমি লাইটটা নিয়ে একটু এদিকে আসতে হবে। আরেকবার হবে, আরেকবার হবে, আরেকবার হবে। পিছনে দেখি। এদিকে যেটা দিতে সেটা আমাকে দাও, ওটা আমার প্রাপ্য। আরেকবার দিচ্ছি দাদা, একটু দাদা বলে দিলাম আসতে চিন্তা করতে হবে।
আমি দুটো বলতে পারেন এটা ভুল কোনটাকে কাজ করে। আচ্ছা আচ্ছা আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। আমাদের মেয়ে জামাইকে আগামী দিনের জন্য আশীর্বাদ করবেন অবশ্যই। রিয়া ও অর্ক, এই বিবাহিত জীবন সুখের ও মধুরময় হোক এই কামনা করি। ধন্যবাদ। তোমার লিখে শুভরাত্রি। এখানে আছে রিয়া অর্ক শুভবিবাহিত। আপনাদের জানাই সাধারণ কাণ্ড মেনু কি 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 করলেন? এবার মেনু জানা। তবে মেনুটা লিখেছে আর এটা হচ্ছে তো এসবে কি থাকছে তো আবার লিখেছে ওগুলো। আমি ওটা কনফার্ম হয়নি, ওটা মানে হেভি হাসি লেগেছে দেখে। বেশ তো বিয়ে কমপ্লিট হয়ে গেল, তারপরে ও চলে গেল শ্বশুর বাড়িতে। আর আমরা সকালবেলা উঠে একটু খাওয়া দাওয়া করে নেব, তার জন্য এসছি। মানে এটা হলো বিয়ের পরের দিনের সকাল। আর তারপরে খাওয়া দাওয়া করেই চলে গেলাম একটু পিসির বাড়িতে। আর গিয়ে এই যে বসে বসে একটু টিভি দেখছি। আমি শুয়ে শুয়ে টিভি দেখছি। এই যে মা আছে, আর ওখানে পিসি, এরা আমার পিসি হয় বাট বোনই বলি বেশিরভাগ টাইম। আর এইদিকেই সব গান শুনছিলাম, শুনে কেমন একটা ফিল হচ্ছিল, তাই তোমাদেরও দেখালাম। তারপরে মা আবার রাতের বেলা চা করছিল আমার মা, আমি সেই চা খেলাম। আমার খুব দুধ চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, দুধ চা খুব একটা খাওয়া হয় না, তাও খেলাম সেই দিনকে। আর তারপরে আমরা তত্ত্বের বিভিন্ন জিনিসপত্র আমরা সাজানো শুরু করেছিলাম সবাই মিলে, খুব হই হুল্লোড় করতে করতে। আর আমরা হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম, কী যে মজা হয়েছে জাস্ট বলার মতনই। শুধু একজনই মিসিং ছিল, সেটা হচ্ছে বোন, যার বিয়ে হয়েছে। ও থাকলে আরও বেশি মজা হতো। আর এই যে সবাই মিলে এই যে রেডি হয়ে করা হয়েছে তত্ত্বের জিনিস, এখনও অনেক কিছু বাকি। তত্ত্ব হয়ে যাচ্ছে তত্ত্বের জিনিস সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2টো। তারপরের দিন সকালবেলা উঠে আবার খেতে চলে এসেছি। আর ডিম আলুর তরকারি খেলাম। আর এইদিকে আমি নিজেই সেরেছিলাম ওই দিনকে। আর এই যে ওকেও একটু আমি মেকআপ করে দিচ্ছিলাম, হালকা করে, মেকআপ তো না, জাস্ট একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম। গাড়িওয়ালাকে বলে দিয়েছে যে আমার গাড়িতে করবে তার গাড়ি দিয়ে দেওয়া লাগবে। তোমার মামি মায়ের ব্যাগে রয়েছে। ওই তো আমিও কান্না করবো এর মধ্যে কি নেই মামি কান্না। আমি তোমার অন্য দাঁড়াও অফিসে আসো। এই নাও জায়গা রাখো। মামি 8:40-এ প্রিন্সেস গানগালি শিয়ালদা, দাদা 9:15-তে কি জানো তুই? কি বলবো? না কিছু বলতে ইচ্ছে করছে। গর্জিয়াস জল, হ্যাঁ গর্জিয়াস জল পড়ি। হাই করো।
রাখো রাখো। বাবা বুঝতে পারিনি ফার্স্টে, নীল হয়ে গেছে। আমরা কোথায় আছি? একটু উলুধ্বনি টনি দাও। না আসার সময় তো তোমার 1 ঘন্টা মুশকিল 1 ঘন্টা স্যার হাওয়াটা দাও। ক্লিয়ার লাগবে মানে এর অপটিকের কম জামে তো প্রায় 1 ঘন্টা বেশি ঠিক হবে 1 ঘন্টা তো এইটুকু আসতে মানে 1 ঘন্টা বেশি হবে 4 ঘন্টা ধরে বাস জার্নি করার পর যখন আমাদের ওখানে পৌঁছানো হয় তখন কি হয় শরীরের অবস্থা সেটা আর বলতে বাকি নেই, কিন্তু ওর যে মুখটা দেখলাম মানে বোনের, তখনই মনটা একদম খুশি হয়ে গেল। এত ভালো লাগছিল ওকে দেখতে, খুব মিষ্টি লাগছিল, পুরো রাজরানী টাইপসের লাগছিল ওকে। আমি ওকে বলেছি যদিও, খুবই মিষ্টি লাগছিল ওকে। তারপর গিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা প্রায় 10:30টার সময় পৌঁছেছিলাম রাত। তারপরে গিয়ে একটু ফুচকা পকোড়া খেয়ে নিলাম আর একটু মকটেল খাচ্ছিলাম। আর সাথে একটু ভিডিও না করলে হয় বলো। আর কি কি মেনু হয়েছে সেগুলো শর্ট ভিডিওতে আমি দেব। আর বাড়ি আসার সময় এটা হচ্ছিল তাই একটু দেখে তারপরে বাড়ি গেলাম, মানে আবার ইয়ার বাড়িতেই যাব। তার পরের দিন আমরা আমাদের বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, এই যে এটা দেখে তারপরে আসলাম, খুব ভালো লাগলো। আর বিয়ে রিসেপশন দুটো ব্লগই আমি একসাথে শেয়ার করেছি। আর তারপরে তো আমরা রওনা দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। লাস্টের এই লাইটটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আর এই ভিউটা জাস্ট অসাধারণ। চলো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। নেক্সট ব্লগ নিয়ে আমি আবার খুব শীঘ্রই চলে আসবো। টাটা।